নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনারা স্বাগত। আজ সম্প্রচারিত হবে কৃষ্ণ কথিকাটি ধারাবাহিকভাবে আজকে নিয়ে 10টি রবিবার আপনারা শুনছেন। শঙ্করী প্রসাদ বসুর কৃষ্ণ গ্রন্থ অবলম্বনে কথিকা পড়ছেন শিশির রায়। বৃন্দাবনের বালক কৃষ্ণের নানা কার্যকলাপ এই কথিকায় আপনারা শুনছেন। আজ 7ম পর্ব। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসুর লেখা বই কৃষ্ণ থেকে পড়ছি। আজ ছোট ছোট 3টি অধ্যায়, 17, 18 এবং 19। কৃষ্ণ, সপ্তদশ অধ্যায়। কৃষ্ণ ইদানিং নিজের মধ্যে বিচিত্র ব্যক্তিত্বকে অনুভব করছেন। নিতান্ত শৈশব থেকে তিনি অনেক অলৌকিক কাণ্ড করেছেন, কিন্তু কিভাবে সেসব ব্যাপার ঘটে গেছে তা অন্যান্যের মতোই নিজেও বুঝতে পারেন না। ওইসব সময়ে কি একটা হয়ে যায়, অসীম শক্তির বিস্ফোরণ ঘটে ভিতরে, তার ইয়ত্তা করতে পারেন না। কৈশোরের সূচনা থেকে যখন বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটতে লাগলো, তখন কৃষ্ণ সচেতনভাবে বুঝতে আরম্ভ করলেন তার মধ্যে অপরিমেয় কোনো শক্তির উৎস আছে। সে শক্তি অন্য কোথাও নেই, তাকে লোকত্রাণের জন্য ব্যবহার করাই তার জীবনের উদ্দেশ্য। এই ধারণা আসার পর থেকে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। কেবল দানবদের সঙ্গেই নয়, দেবতাদের সঙ্গেও কখনো কখনো তার সংঘাত বাঁধছে। মনে রাখা ভালো, দেবতারা ঈশ্বর নন, তারা উন্নত জীব, সৎকর্মের দ্বারা ওই অবস্থা লাভ করেছেন। তবে তাদের মধ্যে স্বার্থপরতাও বেশ দেখা যায়। দেবরাজ ইন্দ্রের সঙ্গে কৃষ্ণের লড়াইটা রীতিমতো পাকিয়ে উঠেছিল। ইন্দ্র দেবতাদের রাজা হলেও খুব স্বার্থপর, নিজের আধিপত্য বজায় রাখার জন্য এত ব্যস্ত যে অন্যায় কাজ করতেও প্রস্তুত। দৈত্যদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে প্রায়ই স্বর্গ ছেড়ে পালিয়ে যান। সেই সময় বিষ্ণু বা শিবের কাছে কান্নাকাটি করে তাঁদের শক্তিতে তিনি হারানো রাজ্য ফিরে পান, কিন্তু তার চৈতন্য হয় না। মনে করেন যে রাজ্য তিনি ভোগ করছেন তা বুঝি তিনি নিজেই অর্জন করেছেন। অহংকারে ফুলে ফেঁপে নিজের কর্তৃত্ব জাহির করেন তিনি। এইভাবেই ইন্দ্র প্রচার করে আসছিলেন তিনি আকাশের মেঘদলের প্রভু, পৃথিবীতে বৃষ্টিপাত হয় তাঁরই অনুগ্রহে, আর সে অনুগ্রহ পেতে হলে তাকে নিয়মিত পূজা ও ভোগ দিতে হবে। তার শ্মশানীতে মর্তের অধিবাসীরা, বিশেষত যারা কৃষিজীবী, সেই পূজা তাকে নিবেদন করে আসছে বহু দিন ধরে। রুদ্র গ্রীষ্ম ঋতু শেষ হয়েছে, বর্ষা আসন্ন। বৃন্দাবনের গোপরা বিরাট করে ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছেন। উদ্দেশ্য ইন্দ্রকে খুশি করা। থরে থরে যজ্ঞদ্রব্য সংগৃহীত হয়েছে। গোপ নারী ও পুরুষেরা নানা কাজে কর্মে ব্যস্ত। নন্দ তত্ত্বাবধান করছেন। কৃষ্ণ সেখানে এসে দাঁড়ালেন। কৃষ্ণ প্রশ্ন করলেন, পিতা, এত সব আয়োজন কিসের? নন্দ বললেন, দেবরাজ ইন্দ্রের নামে আমরা প্রতি বৎসর যজ্ঞ করে থাকি, এ তারই আয়োজন। কৃষ্ণ, ইন্দ্রের জন্য যজ্ঞ করার কি প্রয়োজন? নন্দ, কি বলছো পুত্র? ইন্দ্রযজ্ঞ না করে উপায় আছে? না করলে দেবরাজ কুপিত হবেন। তাহলে হয়তো অনাবৃষ্টি হবে, কিংবা অতিবৃষ্টিতে দেশ ভেসে যাবে, আমরা না খেয়ে মরব। কৃষ্ণ, কিন্তু ইন্দ্রের সঙ্গে অতিবৃষ্টি অনাবৃষ্টির সম্পর্ক কি? পুত্রের অজ্ঞতায় নন্দ সস্নেহে হাসলেন। পুত্র, তুমি কি জানো না ইন্দ্র মেঘদলের অধিপতি? তার ইচ্ছাতেই বর্ষণ হয় বা হয় না। কৃষ্ণ শান্ত দৃঢ় স্বরে বললেন, পিতা, আপনার একথা আমি স্বীকার করতে পারি না। ভালো বা মন্দ সবকিছু হয় কর্মফলে, তাতে ইন্দ্রের কোনো হাত নেই। যদি সত্যই কারো হাত থাকে, সে ঈশ্বরের। প্রাকৃতিক ব্যাপারগুলিকে আপনারা কেন ঈশ্বরের জায়গায় বসান?
সূর্য, চন্দ্র, মেঘ, বৃষ্টি, অগ্নি, এই সকলের পিছনে ঈশ্বর আছেন। তিনি আছেন বলে এরা আছে, তাই একমাত্র তিনিই অর্চনীয়। শুধু তারই পূজা করুন। আর যদি সাক্ষাৎ উপকারী কারো পূজা করতে চান, তাহলে পূজা করুন গাভীদের, যারা অমৃততুল্য দুধ দেয়। পূজা করুন অরণ্যের, যেখানে বিচরণ করে আহার সংগ্রহ করে গাভীরা। পূজা করুন নদীর, যেখান থেকে তৃষ্ণার বাড়ি পাই। পূজা করুন ওই পর্বতের, যার আশ্রয়ে আমরা বাস করছি। কিন্তু কেন পূজা করবেন ইন্দ্রের, যিনি সাক্ষাতে আমাদের কোনো উপকারই করেন না, অথচ অন্যের উপকারের সুফল ভোগ করছেন? কৃষ্ণের যুক্তি অকাট্য। তাছাড়া তাঁর এমন অনির্বচনীয় শক্তি যে তাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। সুতরাং গোপরা ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন। পান, ভোজন, আনন্দ, উৎসব সবই হলো গোবর্ধন গিরিকে কেন্দ্র করে। মর্মান্তিক ক্রুদ্ধ হলেন ইন্দ্র। এত বড় স্পর্ধা ওই গোপদের, আমার পূজা বন্ধ করে দিল, আর তাও কিনা একটা বালকের কথায়। দুর্বিনীত দুষ্ট বাচাল বালক, সব ব্যাপারে নাক গলানো অভ্যাস হয়েছে তার। রাগের সঙ্গে ইন্দ্রের ভয়ও হলো। এতদিন অজ্ঞ গোয়ালাদের কাছে নিজেকে ভগবানের আসনে বসিয়ে দিব্যি পূজা পাচ্ছিলাম, সেই কৌশল বালকটা ফাঁস করে দিলে। কি লজ্জা, কি অপমান, এবং কি বিপজ্জনক! ইন্দ্র বুঝলেন, যদি উপযুক্ত প্রতিবিধান না করতে পারেন, তাহলে ব্যাপারটা সত্যই বিপজ্জনক হয়ে দাঁড়াবে তার পক্ষে। মর্তে পূজা বন্ধ হয়ে যাবে একেবারে। মহাক্রোধে ইন্দ্র মেঘ সৈন্যকে ডাক দিলেন। সগর্জনে বললেন, বর্ষণে বাসিয়ে দাও ব্রজভূমি, বজ্রে বিদীর্ণ করে দাও। যদি প্রয়োজন হয়, আমি ঐরাবত দিয়ে চূর্ণ করে দেব নন্দের গোষ্ঠ। বৃন্দাবনের উপর বর্ষণ শুরু হলো বটে। আকাশ ভাঙা বৃষ্টি, এমন অবিরাম অনর্গল ধারাবর্ষণ কেউ দেখেনি। বন্যায় ফুঁসে উঠল নদী, পর্বত প্রমাণ ঢেউ নিয়ে যমুনা আছড়ে পড়ল বৃন্দাবনে। ঘর বাড়ি সবকিছু কুটোর মতো ভাসতে লাগলো। প্রাণ ভয়ে সকলে ছুটে এলো কৃষ্ণ। আর্তনাদ করে বলল, তোমার কথা শুনে আমাদের এই দুর্গতি, এখন তুমি রক্ষা না করলে সবাই মরব। কৃষ্ণ হেসে আশ্বাস দিয়ে বললেন, ভয় নেই, কোনো ভয় নেই। আপনারা সবাই গোবর্ধন গিরির গুহায় আশ্রয় নিন, তারপর আমি দেখি কি করতে পারি। ঝড় বৃষ্টির সূচনাতে বিপদ আশঙ্কা করে গোপগণ গরু, বাছুর ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গিরি গোবর্ধনের পাদদেশে উচ্চস্থানে আশ্রয় নিয়েছিলেন। এখন কৃষ্ণের কথায় তারা আরো উপরে উঠে পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। আর তখন কৃষ্ণ এক অত্যাশ্চর্য কাণ্ড করলেন। তিনি গোটা পাহাড়টিকে উপরে উঁচুতে তুলে ধরলেন, উপড়ে নিয়ে, এবং তার দ্বারা বৃন্দাবনকে আবৃত করে রাখলেন। ইন্দ্র চমৎকৃত, কিন্তু তিনি আক্রমণের তীব্রতা কমালেন না, বরং বাড়ালেন। লক লক করে ফনা ধরা বিদ্যুৎ ছুটে আসতে লাগলো, ত্রিভুবন কাঁপিয়ে বজ্র ফেটে পড়ল, আর উদ্দাম বেগে বৃষ্টি শূন্য থেকে নামতে লাগলো তরঙ্গে তরঙ্গে। কৃষ্ণ কিন্তু স্থির দাঁড়িয়ে রইলেন, অবিচলিত। 7 দিন একইভাবে কাটল। ক্রমে নিঃশেষিত হয়ে গেল ইন্দ্রের সকল অস্ত্র। অগ্নিশূন্য বিদ্যুৎ, জল শূন্য মেঘ। ইন্দ্র এরপর একটি কাজই করতে পারলেন, লুটিয়ে প্রণাম করে বললেন, ক্ষমা করো, ঐশ্বর্য মদে মত্ত হয়েছিলাম, অজ্ঞান আমি, তোমার মহিমা বুঝিনি। তুমি জগতের পিতা, গুরু, অধীশ্বর, তুমি অনিবার্য মহাকাল, নমস্কার করি নমস্কার। 8ম অধ্যায়। এই সব ঘটনা ঘটে যাবার পরে দেবর্ষি নারদ একদিন কংসের রাজসভায় এসে উপস্থিত হলেন। নারদের বিচিত্র চরিত্র। তার কাজের মধ্যে আছে বীণা বাজানো, হরিনাম করা এবং ত্রিভুবনের সর্বত্র ঘুরে বেড়ানো। ঢেকিতে চড়ে তিনি ঘুরে বেড়ান। দেবতাদের পুষ্পক রথের মতো এই ঢেকি শূন্যে উড়ে যেতে পারে। ঢেকির উপর বসে বৃদ্ধ নারদ শূন্য দিয়ে ভেসে চলেছেন। বাতাসে তাঁর সাদা দাড়ি উড়ছে, গানের সুর ছড়িয়ে পড়েছে চারিদিকে।
স্বর্গলোকে এ অতি পরিচিত দৃশ্য। নারদ যদিও দেবর্ষি এবং সর্বদা হরিনাম করেন, তবু তার আগমনকে অনেকেই ভয়ের চোখে দেখেন। কারণ নারদ এর কথা ওকে, ওর কথা একে বলে বড় সুখ পান। ঘরের কথা পরের কানে উঠলেই তো গন্ডগোল, তাতে ঝগড়া বিবাদ বেড়ে যায়। কিন্তু স্থির বুদ্ধিতে পরে বিচার করলে দেখা যাবে নারদ বিশেষ উদ্দেশ্যেই বিবাদ বাঁধান, যার পরিণতিতে ধর্মের জয় হয়। নারদের কূট বুদ্ধির কথা সবাই জানে বলে কেউ তাকে চটাতে সাহস করত না। নারদকে দেখে কংস বিরক্ত হলেও প্রত্যাখ্যান করতে পারলেন না। শুষ্ক মুখে অভ্যর্থনা জানিয়ে কি প্রয়োজন জিজ্ঞাসা করলেন। নারদ বললেন তিনি নিরিবিলিতে সে কথা বলবেন। একান্তে দুজনে মুখোমুখি হতেই নারদ বললেন, মহারাজ কংস, তোমার সর্বনাশ ঘনিয়েছে তা কি জানো? কুটিল চোখে তাকিয়ে কংস জিজ্ঞাসা করলেন, সে কথা হঠাৎ বুঝলেন কি করে? নারদ, আরে বাপু, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড টং টং করে ঘুরি, আমার অগোচর কিছু আছে নাকি? আচ্ছা বলো, এ কথা ঠিক কিনা? নন্দের পুত্র কৃষ্ণকে তুমি মহাশত্রু মনে করো, তাকে মারতে দলে দলে অসুর পাঠিয়েছ, কিন্তু কৃষ্ণ তাদের নিকেশ করেছে। কংস আরক্ত চোখে তাকিয়ে বললেন, তারপর? নারদ বললেন, কিন্তু তুমি বাপু অনেক দরকারি খবরই রাখো না বলেই মনে হয়। কেন যে দলে দলে চর পুষছ কে জানে। আচ্ছা বলো তো, তুমি জানো কিনা কৃষ্ণ পিতামহ ব্রহ্মাকে বিপাকে ফেলে রীতিমতো জ্ঞান দিয়েছে, আর সে ইন্দ্রের তেজ ঠান্ডা করে দিয়েছে? কংস চমকে উঠতেই নারদ বললেন, ঠিকই ধরেছি, তুমি জানতেই পারোনি। তাহলে বুঝতে পারছো তোমার আগেকার ধারণা কত ভুল। না না, কৃষ্ণ দেবতাদের শক্তিতে কাজ করছে না, সে নিজে আরো বড় শক্তি। তোমাকে ভালোবাসি তাই সাবধান করে দিতে এলুম। কৃষ্ণকে আর বাড়তে দিও না, তাহলে পরে ওপরাতে পারবে না। জানো তো কথায় বলে, শত্রুর শেষ রাখতে নেই। কংসকে ঘোলাটে চোখে চেয়ে থাকতে দেখে নারদ বুঝলেন ওষুধ ধরেছে। তিনি উঠে বিদায় নিলেন। দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন। চিন্তা পীড়িত নতমুখ কংসের দিকে চতুর কটাক্ষে চেয়ে নারদ বললেন, বাপু, তোমার আরেকটি ভুল ভাঙিয়ে যায়। তোমার ধারণা বসুদেবের অষ্টম সন্তান ছিল কন্যা, যাকে তুমি মেরেছ, আর কৃষ্ণ হলো নন্দের পুত্র। তুমি বড় সরল কংস, তাই এমন ভুলটি করলে। কংস গা ঝাড়া দিয়ে উঠলেন, কোষের তরবারি ঝনঝন করে উঠল। সেদিকে বাঁকা চোখে চেয়ে নারদ বললেন, তোমার বন্ধু বসুদেবটি একটি পাক্কা বিশ্বাসঘাতক। তার অষ্টম সন্তান পুত্রই হয়েছিল। উনি তাকে নন্দের ঘরে রেখে সেখান থেকে সকলের অজান্তে কন্যাটিকে তুলে এনেছেন। কি? ক্ষিপ্ত কংস উঠে দাঁড়ান, চিৎকারে ফেটে পড়েন, প্রতিহারী! মুক্ত কৃপানে প্রতিহারী ছুটে এসে বলে, মহারাজ। নারদ মিটিমিটি তাকিয়ে বলেন, শান্তি শান্তি। ক্রোধ চণ্ডাল কংস, ক্রোধ চণ্ডাল। তুমি বড় সহজে ক্রুদ্ধ হও। তোমার ষণ্ডা গুন্ডা লোকগুলিকে সরাও দেখি, একটা সৎ পরামর্শ দিয়ে যায়। কংসের হাতের ইঙ্গিতে প্রতিহারীরা সরে গেলে নারদ বললেন, এখনই বসুদেবকে মেরে ফেলার আদেশ দিচ্ছিলে তো? ও কাজটি করো না বাপু, তাহলেই সব ভণ্ডুল। কংস অবরুদ্ধ স্বরে বললেন, কেন? আরে, বসুদেবের মৃত্যু সংবাদ শুনলে কৃষ্ণ কি এমুখ হবে নাকি? আর অসুর পাঠিয়ে তাকে মারা যাবে না তা তো দেখেছ। তাকে এখানে কৌশলে নিয়ে এসে কার্যোদ্ধার করতে হবে। তাই বলি কি, যতদিন না কৃষ্ণকে এখানে এনে শেষ করতে পারছো, ততদিন বসুদেব ও দেবকীকে বেঁধে রাখো, যাতে তারা পালিয়ে কৃষ্ণের কাছে হাজির হতে না পারে। অতি কষ্টে আত্মসংবরণ করে কংস বললেন, আপনি উচিত পরামর্শ দিয়েছেন, সেই মতোই কাজ হবে। কংস ভবন থেকে বেরিয়ে আকাশ মার্গে ঢেঁকিতে চড়ে যেতে যেতে নারদ যখন গান ধরলেন, তেমন সুখের গান তিনি কমই গেয়েছেন। তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। লোকত্রাণের জন্য আবির্ভূত হয়েছেন স্বয়ং ঈশ্বর। তিনি আটকা পড়ে থাকবেন ক্ষুদ্র বৃন্দাবনে?
গরু চড়িয়ে কি কয়েকটি অসুর মেরে তার কাজ শেষ হবে? তা নয়, তাকে চলে আসতে হবে মহাভারতের বুকে। অগণিত মানুষের জীবন নিয়ে তাকে খেলা করতে হবে। কংসের বাঁকানো কান টেনে আনাই উপায়। নারদ তৃপ্ত মনে ভাবলেন, সে কাজের পথ তিনি তৈরি করতে পেরেছেন। নারদ বড় আনন্দে গান ধরলেন, হরিচরণ সুধা পিও পিও মনরে আমার। ঊনবিংশ অধ্যায়। নারদ চলে যেতেই কংস তাঁর বিশ্বস্ত অমাত্যদের সভা ডাকালেন। অমাত্যদের সংখ্যা বিশেষভাবে হ্রাস পেয়েছে। পুতনা, বক, অঘ, বৎস, অরিষ্ট, কেশী, প্রলম্ব সবাই নিহত। উপস্থিত হল মুষ্টিক, চানুর, শল, তোষল প্রভৃতি। অক্রূর এলেন। অমাত্যরা আসন গ্রহণ করলে ক্রুদ্ধ অথচ বিষণ্ণ কংস বললেন, তোমরা জানো ইদানিং নানা সংকটে আমরা পীড়িত হচ্ছি। কৃষ্ণ নামক দুষ্ট প্রকৃতির বালক আমাদের অনেক যোদ্ধাকে কৌশলে বধ করেছে। মনে হয় আমাদের যোদ্ধারা বালকটিকে তুচ্ছ করে অসতর্ক হয়েছিল কিংবা অজানা পরিবেশে অসুবিধায় পড়েছিল। এখন কর্তব্য। কংস হঠাৎ কথা বদলে ক্রূর কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, তোমাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। তোমরা কৃষ্ণকে নন্দের পুত্র বলে জানো, তা ঠিক নয়। কৃষ্ণ বসুদেব ও দেবকীর পুত্র। বিশ্বাসঘাতক বসুদেব তাকে গোপনে নন্দের কাছে রেখে এসেছিল। কংসের কথা শুনে কোলাহল করে উঠল সকলে। রাগে গড় গড় করতে লাগলো। কংস হাত ছুঁড়ে চেঁচালেন, বন্ধুগণ, তোমরা বলো বসুদেব দেবকীর কোন শাস্তি বিধান করব? সভা ফেটে পড়ল, মৃত্যু মৃত্যু। গম্ভীর কণ্ঠে কংস বললেন, না, আমি তাদের শৃঙ্খলিত করবার আদেশ দিয়েছি বিশেষ উদ্দেশ্যে। সবাই উৎসুক। উল্লাসে নারকীয় কংসের মুখ। কৃষ্ণকে কৌশলে এখানে এনে হত্যা করব তার পিতা মাতার চোখের সামনে। সেটাই হবে ওই দুরাত্মা ও তার দুর্বৃত্ত পিতামাতার উপযুক্ত শাস্তি। অসুরেরা সহর্ষে বলল, ধন্য ধন্য। তোষল উঠে দাঁড়িয়ে কৃষ্ণকে হত্যার কৌশল কি হবে জানতে চাইল। কংস উত্তর না দিয়ে চানুর ও মুষ্টিকের দিকে তাকিয়ে বললেন, চানুর, মুষ্টিক, তোমাদের বাহুবলের উপর আস্থা রাখতে পারি কি? বিশাল দেহি মল্ল চানুর, অপরাজেয় তার শক্তি, সগর্বে উঠে দাঁড়াল। ক্রুদ্ধ ষণ্ডের তুল্য গর্জন করে বলল, মহারাজ, আদেশ দিন, এখনই দুরাত্মার মুন্ড ছিঁড়ে আনি। কংস বললেন, স্থির হও, আমার মতলব শোনো। একটু থেমে অমাত্যদের মুখের দিকে ক্রমান্বয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে কংস বললেন, পক্ষকাল পরে এই নগরীতে ধনুযজ্ঞ উপলক্ষে বিরাট মল্ল ক্রীড়ার আয়োজন করা হবে। তাতে রাজ্যের প্রধান মল্লযোদ্ধারা অংশ নেবে। অন্য ক্রীড়া কৌতুকও থাকবে। যাতে বহু লোক উপস্থিত থাকতে পারে সেইভাবে তৈরি হবে বিস্তৃত রঙ্গভূমি। আমন্ত্রিত হবেন নানা দেশের রাজন্যবর্গ ও গণ্যমান্যরা। সাধারণ নাগরিকদের আসনও থাকবে। সেইখানে আমন্ত্রণ করব কৃষ্ণ আর তার ভাই বলরামকে, সেই সঙ্গে ব্রজ গোপদের। আর সেইখানেই সভার আনন্দ কোলাহলকে থামিয়ে কংস বললেন, তোমরা শুনে আশ্বস্ত হবে কৃষ্ণকে মারার নিখুঁত পরিকল্পনা করেছি এবার। তবে তা এখন প্রকাশ করব না, কিন্তু একথা বলতে পারি, তার জাল কেটে দুষ্ট বেরুতে পারবে না। করে কর ঘর্ষণ করে কংস চাপা হিস হিসে গলায় বললেন, পাষণ্ড, তোকে এবার শেষ করব, তারপর নিশ্চিন্তে পৃথিবী ভোগ করব আমি। কংসের হাসি যেন প্রকৃতিস্থের নয়, মুখে চোখে গাঢ় কালিমা। এমন বিপর্যস্ত আর কখনো তাকে দেখা যায়নি। অমাত্যরা অস্বস্তি ভরা চোখে তাকিয়ে থাকে। তাদের দিকে একে একে আঙুল ঘুরিয়ে কংস বলেন, আর আমার সঙ্গে পৃথিবী ভোগ করবে তোমরা, যদি বিশ্বস্ত থাকো। আর কংসের মুখ ভয়াল হিংস্র, যদি কেউ বিশ্বাসঘাতকতা করো রক্ষা পাবে না, বিদ্রোহীদেরও আমি ক্ষমা করব না, সে বন্ধু, ভ্রাতা, পিতা যেই হোক।
কংসের চেহারা এতই অশুভ হয়ে উঠল যে অসুর অমাত্যরা পর্যন্ত শঙ্কায় শীর্ণ হয়ে গেল। সভাভঙ্গের পরে একে একে সবাই প্রস্থান করছে। কংস অক্রূরকে ডাকলেন। ঈষৎ বিস্মিত হয়ে অক্রূর ফিরে তাকালে কংস বললেন, শোনো, তোমাকে একান্তে দু একটা কথা বলতে চাই। আমার পরিকল্পনা একমাত্র তুমি সার্থক করতে সমর্থ। নির্বোধ অসুরদের দিয়ে সে কাজ হবে না। তুমি নন্দের জ্ঞাতি, নন্দ তোমার কথা বিশ্বাস করবে। তুমি তার বাড়িতে গিয়ে তাকে, গোপদের এবং কৃষ্ণ ও বলরামকে আগামী ধনুর্যজ্ঞের মল্ল ক্রীড়ায় আসবার জন্য আমন্ত্রণ জানাবে। ঘুণাক্ষরে তারা যেন বুঝতে না পারে আমাদের অন্য কোনো মতলব আছে। তুমি বলবে, বৃন্দাবনে বালকরা যেসব মজার খেলা খেলে সেগুলি দেখলে নানা দেশের মানুষ পরিতুষ্ট হবে। মহারাজ কংস বালকদের ওইসব খেলা দেখাবার সুযোগ দিতে চান। একটু থেমে কংস তাঁর পক্ষে বিস্ময়কর মিনতির সুরে বললেন, অক্রূর, তুমি কেবল কৃষ্ণ ও বলরামকে ভুলিয়ে এখানে আনতে পারো। আশা করি তা তুমি করবে। অক্রূর বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।